বহুত বন জঙ্গল ঘুরে এলাম, কিন্তু একটি শিকারও পেলাম না জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এখান থেকে অন্য কোন স্থানে চলে যাই। এখানে আমরা শিকার। কিন্তু জাহাপনা, কত পথ অতিক্রম করলাম, তবু তো একটি শিকারও পেলাম না। চলুন জাহাপনা, আমরা এখান থেকে অন্য কোন স্থানে চলে যাই। তোমাকে নিয়ে আর পারলাম না জাহিদ কাপ। তোমাকে সঙ্গে আনাটাই আমার বড় ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি। কাজটি আপনি বড় ভুল করলেন, বড়ই ভুল করলেন, বড়ই ভুল করলেন। ভুল আমি একটিও করিনি জাহিদ কাপ, বরং তোমাকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নাটক শুরু করলাম। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কাঙ্ক্ষের কলসি জ্বলে গেল রে বাঁশি, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জ্বলে গেল রে বাঁশি, আমার কাঙ্ক্ষের কলসি জ্বলে গেল রে বাঁশি, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া।
গেল, কোথাও কি শিকার পেলাম না। তাহলে কি আমার শিকার ছাড়া আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে? হরি না মানবী, কে তুমি কন্যা? আমি যেই হই না কেন, আপনি আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। না মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তার কারণ? কারণ আজ 2 দিন গত হয়ে গেল, আমি শিকারে এসেছি, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। তাই আজ আমি তোমাকে শিকার করে নিয়ে যাব। তুমি তুমি যাবে আমার সঙ্গে রূপনগরের না, রাজ্যে? যাব না। এমন সৌভাগ্য কি আমার নসিবে হবে? আমি রূপনগরের বেদুর। না না না, আপনি আপনি এখান থেকে চলে যান। আপনাকে যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমার যে বড্ড ভয় হচ্ছে। তোমাকে না নিয়ে আমি কিছুতে যাব না সুন্দরী। তুমি বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে রূপনগরে বেগম করে নিয়ে যাব। তোমাকে ছাড়া আমি কিছুতে রূপনগরে ফিরে যাব না। লজ্জা নাই, লজ্জা নাই না গো, লজ্জা নাই তোমার। লজ্জা নাই, লজ্জা নাই না গো, লজ্জা নাই তোমাকে কাছে পেলে আমার সমস্ত লজ্জা শরম মুছে যাবে সুন্দরী। তোমার এই রূপ দেখে পাগল হয়েছে কন্যা। তুমি আমাকে কথা দাও কন্যা। তুমি হলে বাদশা জাদা, আমি তো দিলি হো। তুমি তো বাদশা জাদা, আমি তো দিলি হো। তোমার শুনে কেমন করে হবে আমার বিয়া গো, নাগর কেমন করে হবে। গো তোমার সাথে কেমন করে হবে আমার বিয়া গো, তোমার হবে আমার বিয়া। না না কন্যা না, তা কিছুতেই হয় না। তোমাকে না নিয়ে যাব না। তুমি তুমি আমাকে কথা দাও কন্যা, তুমি আমাকে কথা দাও।
তুমি আমার সঙ্গে যাবে। ভুল করিলে মা জননী, ভুল করিলে এসেছে, এসে সালাম করি। কি বলছো দরবেশ বাবা? কেউ তো বুঝতে রে পারছি মা না। রাহেলা, তুই নদীর ঘাটে এত দেরি করছিস কেন? বাবা, তোমরা কে? বাবা, উনি হলেন রূপনগরের বাদশাহজাদা, আর উনি হলেন আল্লাহর ভক্ত মহাপুরুষ। আল্লাহর ভক্ত মহাপুরুষ। হ্যাঁ হ্যাঁ, আমি মহাপুরুষ। আমি সর্বদাই মানুষের খেদমত করি। আমাদের একটা বাক্য তোমাদেরকে পালন করতে হবে। বলুন দরবেশ বাবা, কিসের সেই বাক্য? আমি আপনার দেওয়া বাক্য 1000 বার পালন করব। বলুন দরবেশ বাবা। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, সে তো আমার জন্য বড় আনন্দের কথা দরবেশ বাবা। তবে এত সুখ কি আমার নসিবে সবই দরবেশ বাবা? সেই ভাগ্যের কথা আমি বলতে পারবো না। আয় মা, আমার কাছে আয়, আমি তোকে ওই বাদশার হাতে তুলে দিই। আমার কাজ আমি করি। মা রাহেলা, আজ আমি নিজ হাতে তোকে বাদশার হাতে তুলে দিলাম। ওরে হতভাগী, কেন তুই গরিব চাষার ঘরে জন্মেছিলি? জন্মের পর হতে আমি তোকে কোনোদিন সুখী করতে পারিনি। বাবা, ওরে মা, তুই কোনো দুঃখ করিস নে রে মা। আজ আমি চন্দ্র সূর্যকে সাক্ষী করে তোকে এই রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। আর আল্লাহর কাছে আমি প্রার্থনা করলাম, আমার এই মাতৃহারা মেয়েটি যেন চির সুখী হয়, চির সুখী হয়। উঠো বাবা। আমার জীবনে 12টি বছর পূর্ণ হয়েছে, এবার আমি চলি। তবে হ্যাঁ, যাবার আগে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তুমি কোনদিন ভুল করো না মা। তুমি বেঈমানের কথা তুমি বিশ্বাস করো না, তাহলে কিন্তু তোমার ভাগ্যে বিপদ আছে। হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, ভুল করিস না মা জননী, ভুল করিস না।
বাবা দরবের জন্য কি বলে গেল আমি ঠিক বুঝতে পারছি না বাবা। ঠিকই বলেছে রে মা, তুই কোনোদিন ভুল করিসনি, তাহলে তোর কপালে বিপদ হতে বাবা। পারে। বাবা তোমার হাতে আমার মেয়েটিকে তুলে দিলাম, শত বিপদ হলেও আমার রাহেলাকে তুমি রক্ষা করো। আপনি আমাকে আশীর্বাদ করবেন বাবা, আমি যেন শত বিপদ হতে আপনার রাহেলাকে রক্ষা করতে পারি। উঠো বাবা উঠো, আমি তোমাকে আশীর্বাদ করছি। আমার মা রাহেলা এবং তোমার আকাঙ্ক্ষিত জীবনটা যাতে সুখেই কাটে। চলো মা, এবার তোমাদের রূপনগরে যাবার ব্যবস্থা করি গিয়ে। শুনেছো রাহেলা, বাবা কি বলে গেল? কি বলে গেল? বলে গেল শত বিপদ থেকেও তোমাকে যেন আমি আমার প্রাণ দিয়ে রক্ষা করতে পারি। তাহলে আমার দায়িত্ব আপনি নিয়েছেন? নিয়েছি মানে 10 বের বাবা নিজ হস্তে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। আজ থেকে আমি এই রূপনগরের বাদশা, আর তুমি হচ্ছে আমার রূপনগরের রানী। একদম তাই তো, আজ নিশিতে আপনার আমার সুখের দিন, তাই বলছি কি আপনাকে সালাম করে নিন। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, সবার পরে তোমায় আমি বড় বলে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, সবার পরে তুমি বড় বলে যাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় চাই, অভাগিনী পায়ের ধুলো মাথায় নিতে, ঘুমটা খানি খোলার আগে একটু সময় চাই, অভাগিনী পায়ের ধুলো মাথায় নিতে চাই, তা না হলে নারাজ হবে অন্তর্যামী, সবার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, সবার পরে তোমায় আমি বড় বলে যাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই,
তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তুমি আমার, আমি তোমার, এই তো জানি। বড় হলে যাই, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। সবার পরে তোমায় আমি বড় বলে যাই। হতে আমি তোমার রানী, কিন্তু তোমার প্রাসাদে কি আমার ঠাই হবে? কেন হবে না রাহেলা? বিধি যে লিখেছে তুমি আমার আর আমি তোমার। ঠিক আছে স্বামী, তাহলে শেষবারের মতো আমার বাবার কাছ থেকে বিদায় নিতে দাও। ঠিক আছে রাহেলা। রাহেলা, কিরে মা? বাবা। ওরে মা, সেই ছোট কাল থেকে তোকে আমি এতটুকু বড় করেছি, বাবা, তোর মায়ের অভাব বুঝতে দেনে। আজ তোকে হারিয়ে এই পুরনো কুটিরে আমি কেমন তো করে থাকবো রে মা। বাবা, এই যে বিধির লিখন কখনো যে খণ্ডানো যায় না বাবা। আর নারী হয়ে জন্ম নিয়েছি, তাই তো পরের ঘরে যেতে হবে। বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তুমি যদি আমাকে হাসি মুখে বিদায় না দাও, তাহলে আজ আমি শান্তি পাবো না। আর হায়দা, উঠ মা, উঠ। আমি খুদার কাছে আশীর্বাদ করি, আমি খুদার কাছে আশীর্বাদ করি, তোরা চির সুখী হ। ঠিক আছে বাবা, আমি আমি তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি বাবা। আরে মা, চলুন চলুন স্বামী। চলো রাহেলা। বাবা, বিদায় দে নেবি, বিদায় দে আব্বা গো, ও আব্বা বিদায় দে না মারে গো আমার আব্বা, আব্বা গো, আব্বা। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে মা। চললাম আব্বা গো, ও আব্বা চললাম শ্বশুর বাড়ি গো আমার আব্বা, আব্বা গো। এতো না রাহেলা। আরে মা রাহেলা, তোকে বিদায় দিয়ে আমি কিভাবে থাকবো রে মা? এও দুয়া করবে না আব্বা গো, ও আব্বা থাকি যেন সুখে গো আমার আব্বা, আব্বা গো। আরে মা, তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে মা। রাহেলা, বিদায়ের কালে রেখে যায় আব্বা, ব্যথা বড়া আখি জল গোয়াবা, ব্যথা বড়া আখি জল বিদায়ের
অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে। আমি যে তোকে ছাড়া কাহে যাব রে মা। আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে। এই কালে না হলে দেখা, এই কালে না হলে দেখা, পরকালে যেন পাই পরকালে যেন পাই আরে মা বিদায়ের কালে দেখে যাই পিতা বেতা বড় আখি জো ওরে মা আমাকে ছেড়ে যাস না রে মা। সে ছোট কাল থেকে তোকে কুলে পিঠে করে মানুষ করেছি। তুই বিহনে আমার এই কুটির এই অন্ধকারে মা। আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করি আমার এই মাতৃহারা মেয়েটি যেন বর্ষার ঘরে রানীর মর্যাদায় সুখের শান্তিতে দিন গঠন করতে পারে। প্রতিশোধ আরে প্রতিশোধ নেবে না মানে? আরে চরম প্রতিশোধ নেবে। বাদশাহ হারুন, তুমি শিকারে গিয়ে আমাকে যে অপমান লাঞ্ছনা করেছো, সেই অপমানের প্রতিশোধ আমি কোনায় কোনায় আদায় করে নিব। আমার নাম জাহিদকা। আরে কি অপমান তোমাকে করেছে বাপুজি? আরে তার বিনিময়ে এই পাঠার বাচ্চা হারুনকে আরে রাজীব প্রাসাদ ছাড়া করিব। আমি হচ্ছি গিয়ে এই 5 গ্রামের মরল। আরে আমার হুমকিতে এই কত শালা এই গাঠের জল আমার এই গাঠে গিয়ে আর এই হারুন বেটা আমাকে মেরেছে গালি। এবার আমিও তার পরম প্রতিশোধ দেব। হ্যাঁ, এখন কি করা যায় মোরল সাহেব? আরে তুমি কিচ্ছু ভেবো না বাবুজি। আমি মরল বেঁচে থাকছি, আরে আমি তোমাকে যে যুক্তি দিব তুমি সেই যুক্তি মতে কাজ করলেই, বুঝছো বাপু? হ্যাঁ মোরল সাহেব, আপনার যুক্তি মতোই কাজ করে যাব এবং আপনার যুক্তিতেই গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। আরে নিশ্চয় তুমি আমার যুক্তি মতে কাজ করলে আরে সব কিছু করে নিতে পারবে। হ্যাঁ, তবে আমার একটি কথা, আবার দেয়ালে রক্ষান আছে। তুমি এসো, এদিকে এসো। আরে বুঝতে বাবুজি? হ্যাঁ মোরল সাহেব, আমি বুঝেছি। আপনি আমাকে উত্তম যুক্তি দিয়েছেন, আর যদি আপনার যুক্তিতে আমি জয় হতে পারি, আপনাকে দেব আমি লক্ষ লক্ষ টাকা। আমার সাথে কোন রকম চড়া করা হয় তাহলে আপনাকে করব নির্মমভাবে হত্যা। আরে থামো থামো বাবুজি, থামো। আরে অপমান করবে কেন? আরে যে যুক্তি তোমাকে আমি দিয়েছি, আরে তার বিনিময়ে তুমি এই রূপনগরের বাদশা হয়ে যাবে। এবার তাহলে চলুন মোরল সাহেব,
আমরা প্রস্তুত হয়ে গিয়ে তাই চলো বাবুজি তাই